আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা থানা হাটিকুমরুল নবরত্ন মন্দিরে। এটি সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। আজকে আমি আপনাদের এই পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এই মন্দিরটির ইতিহাস যদি আপনাদের বলতে হয় তাহলে ১৭০৪ থেকে ১৭২৮ এর মধ্যবর্তী সময়ে তৎকালীন নবাব মুর্শিদ কুলি খানের তহসিলদার রামনাথ ভাদুরীর তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী এই মন্দিরটি নির্মিত হয়। এই মন্দিরটি নির্মাণের মাধ্যমে তৎকালীন নবাব সাম্প্রতিক সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তুলেছিলেন। বাংলাদেশে যে ৩টি নবরত্ন মন্দির রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নবরত্ন মন্দির হলো এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত হাটিকুমরুল নবরত্ন মন্দিরটি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেমন নানা মানুষ এই মন্দিরটি দেখতে আসে, ঠিক একইভাবে বিদেশি পর্যটকেরা এই মন্দিরটির নির্মাণশৈলী দেখে অত্যন্ত মুগ্ধ হন। ঈদ কিংবা পূজা এবং সরকারি ছুটির দিনগুলোতে এই মন্দিরটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। এই মন্দিরটিতে ভ্রমণ করলে আপনারা যেমন একদিকে মন্দিরটির স্থাপত্যে বিভিন্ন দেব-দেবীর ইট এবং ফলকের উপর তাদের অপূর্ব নকশা দেখতে পারবেন, ঠিক একইভাবে মন্দিরের চারপাশে সবুজ গাছপালায় আবৃত যে পরিবেশ, সেটি আপনার মনকে ভালো রাখতে সাহায্য করবে। নবাব মুর্শিদ কুলি খান একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি এই মন্দিরটি নির্মাণ করার কারণে এবং এই মন্দিরের যাবতীয় সকল ব্যয় বহন করার কারণে এটি যুগের পর যুগ সাম্প্রতিক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে রয়েছে। ২৫০ বছর এই মন্দিরটিতে আমরা একটি জোড় বাংলা মন্দির এবং একটি শিব মন্দির সহ ৪টি স্থাপনা দেখতে পাবো। এই মন্দিরটিতে আসলে আপনারা একই সাথে যেমন বিভিন্ন দেবদেবীর পুরাকৃতি সহ আরো বিভিন্ন নিদর্শন দেখতে পাবেন। অবশেষে যদি আমি বলতে চাই, এই মন্দিরটা পরিদর্শন করার মাধ্যমে এখানে আপনারা বিভিন্ন ধরনের পোড়ামাটির নকশা সম্পর্কে জানতে পারবেন। একই সাথে এই মন্দিরটিতে আসলে আপনারা বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি সহ আরো বিভিন্ন নানা ফলকে আবৃত চিত্রশিল্প দেখতে পারবেন। এবং এখানকার আশেপাশে যে দোকানপাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানপাটগুলোতে আপনারা আসলে যদি কখনো ক্লান্ত বোধ করেন, এখানে ঠান্ডা পানি সহ বিভিন্ন ধরনের খাবার আইটেমের ব্যবস্থা রয়েছে। তো আমি আপনাদেরকে এটিই বলবো, আপনারা যারা হাটিকুমরুলের আশেপাশে যদি কখনো ভ্রমণ করতে আসেন, আপনাদের অবশ্যই এই মন্দিরটি পরিদর্শন করা উচিত। কারণ এই মন্দিরে আমি এসে দেখলাম অনেক ফরেনার যারা ভিজিট করতে এসেছে, তারা এখানে বিভিন্ন ধরনের গাইড নিয়ে এসেছে এবং তাদের মাধ্যমে তারা এই জায়গাটি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারতেছে। সো আমি আপনাদেরকে বলবো, এখানে আপনাদের অবশ্যই আসা উচিত। এখন আমি আপনাদের নবরত্ন মন্দিরে পৌঁছানোর উপায় সম্পর্কে বলবো। আপনারা যারা রাজশাহীগামী কিংবা পাবনাগামী বাস যে বাসে উঠেন না কেন, আপনারা যদি এই রোড নামক জায়গাটিতে নামেন, সেখান থেকে আপনারা অটোরিকশা বা অটো যে ভ্যান রয়েছে সেখানে যদি আপনারা জনপ্রতি ২০ টাকার মাধ্যমে আপনার নবরত্ন মন্দিরে পৌঁছাতে পারবেন। আসার পথে দুই পাশে সবুজ ফসলি জমির মাঝখান দিয়ে যে এক সরু রাস্তা, সেটি দেখতে দেখতে আসতে আপনার মন জুড়িয়ে যাবে।